গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো অনেক দিন পর বাড়ির বাইরে বেরোবো আর এত সুন্দরভাবে সাজুগুজু করে। তো দেখো, আমি একটা শাড়ি পরে নিয়েছি, বিয়ে বাড়ির লুকে সেজে নিয়েছি। কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে বলবে। দেখো, তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। বিয়ে বাড়ি যাই, পুরো ভিডিওটা করব, কন্টিনিউ থাকো। আচ্ছা বন্ধুরা, পুরো শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো শাড়িটা কেমন একটু বলবে। আমি এটা অনলাইন থেকে নিয়েছি বন্ধুরা, যারা শাড়ি লাইভ করে না, মানে লাইভ করে দেখায়, সেখান থেকে নিয়েছি। শাড়িটা কেমন হয়েছে এর ভিডিও আগেও আমি দিয়েছি। তো দেখো, এখন আমরা মোটামুটি বিয়ে বাড়িতে একদম চলেই এসেছি। আর বিয়ে বাড়িতে কি বলতো, লিফট ছিল বলে আমার উঠতে খুবই সুবিধা হয়েছিল, যেহেতু আমি সিঁড়ি দিয়ে অতটা উঠে যেতে পারবো না। তো লিফটও ছিল, খুব ভালোই হয়েছে। তো এখন পৌঁছে গেছি। এখন স্টলে অনেক কিছুই হয়েছে, ফুচকা, মোমো, কিন্তু এখানে সব ভেজ আইটেম। এখানে কোনো নন ভেজ আইটেম নয়, কারণ এটা নন বেঙ্গলিদের বিয়ে, ওই জন্য সবকিছুই ভেজ। আর কফিও ছিল। তো আমরা দেখি কি খাওয়া যায়। তো এই দেখো, আমি আর পম্পি এখন ভেজ মোমো নিয়ে নিয়েছি। তো ভেজ মোমো খেয়ে নিই। একটা দুটো নিয়েছি, কিন্তু আমি একটাই মোমো খেয়েছি, কারণ আর এখন খেলে রাত্রে খাবার খেতে পারবো না, ওই জন্য। উম, তো পম্পিকেও নিয়ে এসেছি আমাদের সঙ্গে বিয়ে বাড়ি। তো এখন এই দেখো ফুচকা। তো পম্পি বললো যে চলো ভালো মা একটু ফুচকা খাই। তো একটু ফুচকা আমি একটা খেলাম, ও দুটো খেলো। তো দেখো বিয়ে বাড়ির চারিদিকটা, পরিবেশটা কত সুন্দর। আর এখানে একজন গানও করছে, ওই জন্য আমি মিউট করিনি, কারণ এটা বক্সে গান হচ্ছে না। উম, বেশ ভালো লাগছে অনেকদিন পর বাইরে বেরিয়ে। তারপর আবার বিয়ে বাড়ি বলে কথা, মানে মেয়েদের সাজিয়ে গুজিয়ে বিয়ে বাড়ি সবাই সাজিয়ে দেখা, এটাই ভালো লাগে। তো দেখো এখন পম্পি, আমি একটু কয়েকটা পিকচারও তুলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা বাড়িতে তুলেছিলাম, এই দুটো পিকচার। আর এই দেখো, এটা হচ্ছে যার বিয়েতে এসছি সেই মেয়েটা, নন বেঙ্গলি ওরা। ও লেহেঙ্গা পরে আছে, ওদের তো এরকমই রিচুয়াল, লেহেঙ্গা পরে বিয়ে হয়। তো এই দেখো পম্পিতে আমাদের চলে নিচে। এখানে কি বলতো, পিকচার গুলো খুব একটা ভালো উঠছিল না লাইটিং এর জন্য, স্পষ্ট ভালো করে উঠছিল না আমি আমার হাজবেন্ড। তো চলো এখন আমরা চলে এলাম খাওয়ার দিকে, একদম রাতের খাবার, ডিনারে। তো দেখি চলো কি কি আইটেম হয়েছে বলছি। তো প্রথমে দিয়ে দিল দেখো স্যালাড, আর একটু করে পুদিনা আর ধনেপাতার একটু চাটনি, আর পনির পাসিন্দা একটা করে। এখানে সবই নিরামিষ রান্না বন্ধুরা, যেহেতু নন বেঙ্গলিদের বিয়ে, কোনো রকম মাছ মাংস কোনো আইটেম হয়নি এখানে। উম তো চলো তোমাদেরকে বলি কি কি হয়েছে। এই দেখো, এখন দিয়ে দিয়েছে মিক্স ফ্রাইড রাইস। এখানে খুব সুন্দর হয়েছিল ফ্রাইড রাইসটা খেতে, আলুর দম একটা করে, আলুর ভেতরে না আবার মশলা ভরা আছে, বেশ ভালো লাগছিল। চানা পনিরও দিয়ে দিয়েছিল, স্কিপ করে গেছি। তো স্কিপ যেগুলো করে গেছি ওই জন্য দেখো ডাল ভাতও ছিল। তোমাদেরকে মেনুটা দেখিয়ে দেবো, মেনু কার্ডটা। এই দেখো কি কি হয়েছিল, ওই জন্য অনেক কিছু স্কিপ করে গেছি খেতে খেতে। তো ইঁচড়েরও একটা আইটেম হয়েছিল, আর এরকম আমের চাটনি, পাঁপড় ভাজা, আর রসগোল্লা আর সন্দেশ বন্ধুরা। তো খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা। তো বন্ধুরা, চলে এলাম খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, আজকের পুরো ব্লগটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে বলবে। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।